গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে মানডে 17 তারিখ। আজ থেকে আমার কলকাতার ওয়ার্কশপ শুরু, ডে 1 অফ কলকাতা। প্লাস আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন, দিনটা খুব এক্সাইটিং। এখন আমি বেরোচ্ছি, এখন বাজে 9:05 এক্স্যাক্টলি। আমি যাচ্ছি এখন শরৎ বোস রোডে। আজকে ওখানে ফার্স্ট ডে, তাই খুব টেন্সড, তার সাথে নার্ভাস একটু রয়েছি, বাট এক্সাইটমেন্টও সমান আছে। সন্ধ্যাবেলা আবার দমদমের বাড়িতে যাবো শাশুড়ি মায়ের সাথে বার্থডে সেলিব্রেশন করতে। তো সবকিছু নিয়ে একটা জমজমাট ব্লগ হতে চলেছে, শেষ অব্দি অবশ্যই দেখো, আশা করবো ভালো লাগবে। তো আমি হয়ে গেছি সম্পূর্ণ রেডি, আর এখন গাড়িও বুক হয়ে গেছে। আমি জাস্ট সানগ্লাসটা পরে নেবো অ্যান্ড আই এম গুড টু গো। তো বেরিয়ে গেলাম গাড়ি করে। আমার বাড়ি থেকে শরৎ বোসটা অনেকটাই দূরে, প্রায় 2.5 ঘন্টার রাস্তা। আর মা বলছিল ঠান্ডা পড়েছে কলকাতায়, বাট কোথায় ঠান্ডা কে জানে, আমি তো গরমে ভালোই ঘামছি। বাট এনিওয়েজ এই সানগ্লাসটা কিন্তু আমার দারুণ কেনা হয়েছে। আর দেখতে দেখতে 2.5 ঘন্টা পরেই পৌঁছে গেলাম শরৎ বোস রোজ ইনস্টিটিউটে। এখানে সব স্টুডেন্টরা চলে এসেছে, আর আমরা এখানে সব ট্রলি সেট আপ করছি ডেমো দেওয়ার জন্য। আর এই হচ্ছে পৃথা, এখানকার মেকআপ ফ্যাকাল্টি, আমার খুব ভালো বন্ধু। আর এখানে রয়েছে তানিশা, আরেকজন মেকআপ ফ্যাকাল্টি। শরৎ বোসে ঢোকার মুখে একটা সুন্দর দুর্গা প্রতিমা আছে, যেটা আমার খুব ভালো লাগে। আমি জাস্ট ইনস্টিটিউট থেকে বেরোলাম, এখন বাজে 6:30। আমার পৌঁছতে 6:30 বাজবে দমদমে। মা বাবা দমদমের বাড়িতে কিচ্ছু জানে না। আমার মা বাবা আসছে সোদপুর থেকে। আমি বলে দেবো কেকটা আমি জাস্ট নিয়ে ঢুকবো, আর খাবার দাবার রাতে আজকে ওখানেই হবে, একটা সেলিব্রেশন করে হবে। মা ভাবছে যে কিছুই হচ্ছে না জন্মদিনে, সারপ্রাইজ দেবো, দেখা যাক কি হয়। সো আজকে অনিন্দর মায়ের জন্মদিনটা সম্পূর্ণ আমি প্ল্যান করেছিলাম যে সেলিব্রেট করবো। তাই এখন গাড়িতে যেতে যেতে খুব এক্সাইটেড, কারণ মা এই ব্যাপারে কিছুই জানে না। মা ভাবছে বাবা আজকে শুভাও একবারও ফোন করলো না, রানাও ফোন করছে না, আবার জন্মদিনের দিন সবাইকে সবকিছু ভুলে গেছে। বাট আসলে আমরা দুজনেই প্ল্যান করেছিলাম যে আমরা কিচ্ছু জানাবো না, ফোন করলে ধরে ফেলার একটা চান্সেস থাকে। তো মায়ের আজকে পুরোপুরিভাবে আমি সারপ্রাইজ দেবো। বাট ঢুকে গেছেন আগের বাজার এরিয়াতে, আর মা বাবা পৌঁছে গেছে, তো এখন ওদের সাথে দেখা করবো। ফাইনালি পৌঁছে গেছি, আর এই যে এখানে মা বাবা এসে গেছে। ওই বাড়ির মা বাবা এখনো কিচ্ছু জানে না, চলো গিয়ে সারপ্রাইজ দিই। কিছু না, এখনো বুঝতে পারিনি তো। বুঝতে পেরেছে? কেউ জানে না। হ্যাপি বার্থডে! শুধু আমি হ্যাপি? আরেকজন আসছে বাবা। কি করছিস বুড়ি মানুষটা? দেখি এই যে গিফট দিয়েছে মা। ও বাহ, এতে এসে স্যান্ডউইচ খাবো শুধু। থ্যাংক ইউ। এই যে আমাদের কেক এসে গেছে। আমি একদম মিনি কেক নিয়েছি, কারণ ছোট পরিবার। আর এই যে রেড ভেলভেট প্লাস চকলেট দুটোই আছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে কেকটা। সাজিয়েও নিয়েছি, চলো এবার কাটা যাক। না না ঠিক আছে, চলো 1 2 3 স্টার্ট। মা ফুড আগে উইশ করো, আগে একটা কিছু উইশ করো। Happy birthday to you, happy birthday to you, happy birthday নিবে না তুমি, ছুরিতে কাটো। Happy birthday to you, ঠিক আছে তুমি কাটো এবার। Yay! Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you. মা বাবা আবার শুধু তালে তালে করছে। না আগে বাবাকে খাওয়াও। না মা আগে, না আগে না আগে মেয়েটাকে খাওয়াই। এখানে আগুন দিচ্ছে। একটা বড় মেয়ের কাপড় টাপড় পেতে দিচ্ছিস, তাহলে নিবলো না। এই ম্যাজিক ক্যান্ডেল গুলো খুব বিরক্তি করে একদম। থ্যাংক ইউ দাদা। দাদা দাও না, আমি এটা পুরোটা নিয়ে না, এটা থেকে দেওয়া যাবে না। আমি আবার পুরো ফ্রেশ কেটে সবাইকে দিচ্ছি। দিদিনকে দিন। হ্যাঁ
ফাঁকা হয়ে গেছে, বলো তুমি ফাঁকা হয়ে গেছে। আমি হেয়ারে লাগিয়ে দেবো প্লাস্টার অফ প্যারিস। আমার এক বন্ধু বলেছে ময়দা গুলো দাঁত নাকি ফাঁকা হয়ে গেছে। আমি তো দেবো ব্লগে, দেখো আর এর দেখো রে বাবা দাঁত কপাটি বলে না। আমার ছেলে একদিন আমি এসছি, ও ডিএসএলআর তখন তো ছিল, তখন বিয়ে হয়নি, পুজোর সময় তো এসে গেছি বুঝেছো। আচ্ছা বাবু একটু ছবি তুলে দেন, আমার এখানে কত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, তখন কি সুন্দর দাঁত থেকে ফাঁকা হয়ে গেছে। এখন দাঁতের তো বিভিন্ন রকম ট্রিটমেন্ট, আমার ছোট দিদির হচ্ছে, সে আমি জানি বাবা এই বয়সে এত টাকা। আমাদের কেক কাটা সেলিব্রেশন সব হয়ে গেছে। এই যে আমার শাশুড়ি মা আবার চুড়িদারে ব্যাগ করেছে শাড়ি থেকে। আমি বললাম কারণ এখন আমরা যাচ্ছি খেতে আমিনিয়াতে, আপনার তোমাদের হচ্ছে ডায়মন্ড প্লাজার ওখানে যশোর রোডে। আর আজকে মেনু থাকবে হচ্ছে আমাদের কি জানো, চিকেন রেজালার পরোটা। আগেরবার ছিল না, তো এবারে এটা ডিউ ছিল। আর মা যেহেতু বিরিয়ানি পছন্দ করে না আমার দলে আর কি, রুটির আইটেম বেশি পছন্দ করে, তাই জন্য আমরা আজকে পরোটা খাবো। এই যে আমরা উঠে গেছি, এই যে সবাই টোটোতে। এই দেখো এই দুজনের গল্প আর শেষ হয় না। আমরা চলে এসেছি আমিনিয়াতে খেতে। আমাদের একদম গরম গরম খাবার এসে গেছে। আমার রেশমি বাটার মশালা, এখানে মাটন রেজালা, চিকেন টিক্কা, মাটন চাপ আর আরসালান আমিনিয়া স্পেশাল পরোটা। প্রচুর ভরপুর খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। আর দমদম থেকে সোদপুর এমন কিছু দূরেই না, বাট তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। রাত্রিটা মানে আর পুরো কুয়াশা, চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মেজাজ কিন্তু রাতের দিকে কলকাতায়। তো যাই হোক, কালকে একটা নতুন দিন আবার নতুন ভাবে শুরু করব। গুড মর্নিং গাইজ, আজকে ডেট 2, আজকে 20 তারিখ বেসিক্যালি। আর 17 তারিখের পর 18, 19 আমি আর ব্লগ করতে পারিনি, এত হেক্টিক আমার স্কেডিউল গেছে। বাট আজকে দিনটা খুব স্পেশাল, 20 নভেম্বর। আজকে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার মা বাবা, মানে দুই মা বাবারই অ্যানিভার্সারি একই দিনে। তাই জন্য আজকে দিনটা হতে চলেছে ভীষণ স্পেশাল। আমি এখন সকালে উঠে অফিস যাচ্ছি। অফিস থেকে সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান আছে একটু সবাই মিলে এগেন মিট আপ করবো একটা ভালো আজকে বাঙালি রেস্টুরেন্টে সবার জন্য খাবার প্ল্যানিং করেছি পুরোপুরি। অনিন্দ আজকে স্পন্সরশিপ করেছে, আমাদের এই পুরো পার্টিটাকে স্পন্সর করেছে। বেচারা আসতে পারছেন এটাই আর কি। বাট এনিওয়েজ আমি পুরো রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো। চুলটা এখনো বাঁধিনি, বাট আজকে স্পেশাল আমি পুরো শাড়ি পরেছি, তোমাদের দেখাচ্ছি। সে ওদের অ্যানিভার্সারি স্পেশাল শাড়ি পরেছি আমি। এই একদম ঢাকায় শাড়ি টাড়ি পরে মায়ের বানানো চোকারটা পরে নিয়েছি, একদম সেজে গুজে নিয়েছি। আর ওরা সব সন্ধ্যেবেলা আমার অফিস হয়ে গেলেই আসবে মিট করতে। মা আবার আজকে বিয়ে বাবা বার্ষিকী স্পেশাল বাড়িতে নতুন চাদর পেতে দিল, মান্টি মাসির কাছ থেকে নিয়ে এসছে চাদরগুলো। মান্টি মাসি কালেকশন অসাধারণ, বলো মা? আরে দারুণ বাজেটের মধ্যে, খুব সুন্দর চাদর। আজকে দিনটা খুবই স্পেশাল। আর এই স্পেশাল দিনগুলোতে আমি অনিন্দকে খুবই মিস করি সত্যি কথা বলতে। আজকে পরিবারের সবাই মিলে আমরা আড্ডা মজা আনন্দ করব, বাট সিরিয়াসলি অনিন্দকে আজকে খুব মিস করব। যাই হোক, আমি পৌঁছে গেছি অফিসে, এবারে চটজলদি ক্লাসটা করিয়ে নিয়ে আর তারপরেই বেরোবো, আর সবার সাথে দেখা হবে। আমি জাস্ট লাঞ্চ শেষ করলাম, ক্লাসও শেষ হলো। এবার স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করবে, তারপর সন্ধ্যাবেলায় আমাদের বেরোনো হবে। এটাই হচ্ছে আপাতত প্ল্যান ঠিক হয়েছে। এখন কটা বাজে? 7:20। ইয়ো শুভশ্রী গাঙ্গুলি এখানে যে লাইট ধরে আছে, এই আমার মজা। কি চলছে পুরো ক্লাসে? হ্যালো। So this beautiful flowers gifted by Tarinder and Namrata. Thank you so much. बहुत talented makeup artist है ये दोनों, बहुत ज्यादा। कैसा लग रहा है क्लासेस करके? बहुत अच्छा मैम, बहुत talented हो आप दोनों। थैंक यू थैंक यू। লতিকা, এই যে বিশাল পার্লার আছে, কোথায় জায়গাটা বলে দে সবাই। কামালগাছি। নাম কি? লতিকা স্টাইল জোন। লতিকা স্টাইল জোন, সবাই গুগল করে নিও, ভীষণ ভালো মেয়ে।
অফিস শেষ করে জাস্ট বেরোলাম, এত হুড়োহুড়ি চলছে, মা বাবারা ওদিক থেকে সবাই আসছে। আর আজকে আমি ঠিক করেছিলাম একদম একটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট বুক করব, স্পেশালি এই অ্যানিভার্সারি স্পেশাল। আর সেই জায়গাটার নাম ছিল এপারে বাংলা, যেটা একদমই লেক মলের পিছন দিকে। তো অফিস শেষ করে এবার আমার জাস্ট পৌঁছানোর পালা, তারপরে আসবে ওরা। ফাইনালি পৌঁছে গেছি আমি এপার বাংলা রেস্টুরেন্টে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। বাট রেস্টুরেন্টের ডেকোরটা অসাধারণ, যেরকম আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, তোমরাও সাজেস্ট করেছিলে সবাই কমেন্টে যে এখানেই যাও। সো ইয়েস, এসে গেছি, চলো তোমাদের রেস্টুরেন্টে একবার ঘুরে দেখিয়ে দিই। ভীষণই অ্যাস্থেটিক একটা অ্যাম্বিয়েন্স, পুরো রাজবাড়ির মতো লাগছে। আর সত্যি মানে এগুলো যামিনী রায়ের আঁকার মতো অনেকটা অনুপ্রাণিত কিছু পিকচার এখানে পোর্ট্রে করা। তো আজকে যেহেতু খুব ফাঁকা আছে, উইকডেজ বলে আমি এই টেবিলটা সিলেক্ট করেছি। এখানেই মা বাবাদের সবাইকে বসাবো, দুই মা বাবাকে। অ্যান্ড প্রত্যেকটা কর্নার প্রচন্ড ইনস্টাগ্রামে একদম ফটোজেনিক প্লেস। তো আইবুড়ো ভাত থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ইয়েস। আর আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, এখানকার যে সমস্ত খাবার দাবার আছে কিন্তু বেশ রিজনেবল। মানে মাটন থালি তোমার এখানে 480 টাকা, চিকেন থালি তোমার 300 টাকা, পোলাও হচ্ছে 180 টাকা। তো সবকিছু বেশ বাজেটের মধ্যেই ছিল আমাদের। অ্যান্ড বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এই যে এপারে বাংলা, ভীষণ ইউনিক। মানে আমার তো দারুণ পছন্দ হচ্ছে, আমি শিওর মা বাবাদেরও খুব ভালো লাগবে। এই যে ফাইনালি যাদের বিবাহ বার্ষিকী চলে এসেছে, সবাই সারপ্রাইজ। আর রেস্টুরেন্টের বাইরে থেকে যতটা দেখছো সুন্দর, ভেতরটা আরো সুন্দর। তো চলো এবার এন্টার করা যাক, চলো। হ্যালো, না তোমরা করো, কি সেজে গুজে এসছে সব, বাবা। চলো, তোমাদের রাজবাড়িতে স্বাগত। সামনেই দেখো যামিনী রায়ের ছবি আঁকা। তোমাদের জন্য আমি পুরো রেস্টুরেন্টটা বুক করেছি আজকে ফুল। হ্যাঁ, আমার বড্ড জোরে চলছে, একটু কমা। এই যে এরা দাঁড়িয়ে আছে, দাও। এটা দুজনের কেমন লাগছে? দারুন দারুন দারুন। আমাদের বৌমা এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে, সত্যি ভাবতে পারিনি, খুব সুন্দর। তবে বুঝতেই পারিনি আমরা আসছি, তো আসছি হ্যাঁ, অনেকটা দূর, অনেকটা দূর। এরা দুজন দাঁড়িয়েছে, ওরে বাবা, সব গিফট দেওয়া নেওয়া চলছে। তুলেছি ভিডিও, থ্যাংক ইউ। আর এটা তোমার পছন্দ হবে অবশ্যই, বিরিয়ানি। ও বাবা, এটা আমারও গিফট এসেছে, বললে হবে? যখন পড়বি ব্যাপারটা তখন বুঝতে পারবো। আচ্ছা হ্যাঁ। দেখি তাও একটু। আচ্ছা, এটা একটা নতুন গিফট। বাবা, ওয়াও, বুঝতে পেরেছিস? অসাধারণ, হেভি লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, দারুন। ও, এইসব ইউনিক জিনিসগুলো মার চোখেই পড়ে। হ্যাঁ, কিনে মানে কিনলেও তুমি দেখবে ইউনিক ইউনিক সুন্দর করে, আমারও চোখে পড়ে। এবার আজকে আমি যে পরে আছি, এই যে দেখছো মায়ের হাতে বানানো, পুরো দুলটাও মায়ের দেওয়া, এই যে সবই না। এখানে মা দাঁড়িয়েছে, বাবা মুগ্ধ হয়ে মাকে দেখছিল, এখন জাস্ট চোখটা ফিরিয়ে। দেখো দেখো হাসি, দেখো, ওরে বাবা রে, কত বছর? 30। আর এই যে কত বছর? 36। ভাবা যায়, ভাবা যায়। 36 বছর তো সবাই ভাবে, এরকম করতে করতে বছর কেটে যায়। তাহলে চলে তো যাচ্ছি, চালিয়ে তো যাচ্ছি। হ্যাঁ, কেটে যাবে একদম। এখন আমাদের এখন এসে মনে হয় যেন সবাই সুস্থ থাকুক, এটাই হচ্ছে। হ্যাঁ, এই যে এটা অনিন্দর মারা দিয়েছে আমার মাকে উপহার, অসাধারণ। এ দেখ কেমন লেগেছে? ভীষণই সুন্দর। মাদের চলে এসেছে মাটন থালি সবার জন্য, আর এর সাথে আছে ডাব চিংড়ি। ঠিক আছে, আমাদের সবার জন্য ডাব চিংড়ি। ডাব চিংড়ি যেহেতু একটাতে তোমার 5 পিস করে আছে, না 3 পিস করে আছে, তাই আমি 3টে অর্ডার দিয়েছি।
দুটোই তো পাচ্ছিস। 3টে, আমি খাবার একটু বেশি। তুই খাবি, খেলেও দুটো না তোমরা তো আছো, খাও তো। না ওই জন্য সব খাবে, খাও খাও খাও। আমাদের অনুষ্ঠান দারুণ ভাবে সাকসেসফুল হলো। এখন কটা বাজে? 11টা বাজে। আমরা এই বড় উবের নিয়েছি একটা। প্রথমে ওদেরকে নামিয়ে দেন মা বাবা চলে যাবে সোদপুরে, আমি চলে যাবো দমদমের বাড়িতে।